বিশাল অক্টোপাসের আক্রমণে একসময় মায়ার জাহাজটা ভেঙে চুরমার হয়ে যায়। ডুবে যেতে যেতে কোনো মতে ভাঙা কাঠের টুকরো ধরে বাঁচে সে। ঠিক তখনই পেছন থেকে আবার অক্টোপাস এগিয়ে আসে। শেষ শক্তি দিয়ে মায়া ধনুক তিলে তার চোখে তীর ছুঁড়ে মারে। দানবটা ছটফট করতে করতে গভীর জলে ডুবে যায়। মায়া দুটো কাঠ আঁকড়ে ধরে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে রাজপ্রাসাদে রাজকন্যার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সবাই বুঝতে পারছে সময় প্রায় শেষ। মায়ার জ্ঞান ফেরে, দেখে সে ভাসতে ভাসতে অনেক দূরে চলে এসেছে। তার কাছে আর একদমই সময় নেই। ওপরে তাকিয়ে সে অবাক, নীল পঙ্খিরাজ ঘোড়া আকাশে ভাসছে। মায়া ঘোড়ার পিঠে উঠে আবার উড়ে যায়। হঠাৎ দুইটা অদ্ভুত পাখি দেখতে পায়। কাছে গিয়ে কথা বলতেই তারা কাঁদতে কাঁদতে বলে, আমরাও একসময় মানুষ ছিলাম, ওই ভয়াবহ নাগ আমাদের এভাবে অভিশাপ দিয়েছে। মায়া তাদের সাথে নিতে চাইলে তারা বলে, আমরা এই জঙ্গল ছেড়ে যেতে পারব না, নাগ মারা গেলেই মুক্তি পাব। তারপর তারা একটি সোনালি ডিম দেয়, বিপদে ব্যবহার করো। তারা আরও জানায়, নাগ মহল আর দূরে নয়, কিন্তু সাবধান, নাগ মানুষের রূপে ঘোরে। তাকে মারতে হলে মহলের বাইরে সাপের রূপে আঘাত করতে হবে। মায়া আবার ঘোড়ায় চড়ে এগিয়ে যায়। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। প্রথমে মেঘ মনে হলেও কিছুক্ষণ পর সে দেখে ডানাওয়ালা ভয়ঙ্কর নেকড়েরা উড়ে আসছে তার দিকে। মায়া কি পারবে এই নতুন বিপদ থেকে বাঁচতে? জানতে হলে ফলো দিয়ে সাথেই থাকুন।